ইরান আমেরিকা যুদ্ধের উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্য নয়, ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। সবার মনে প্রশ্ন থাকতে পারে, কিভাবে পুরো বিশ্বে এই যুদ্ধের উত্তেজনা ছড়ালো। সারা বিশ্বে ২০% তেল রপ্তানি হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান আমেরিকার যুদ্ধের ফলে ইরানের অধীনে থাকা হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। ফলে সারা বিশ্বে তেল রপ্তানি বন্ধ হয়ে যায়। অনেক জাহাজ হরমুজ প্রণালীতে আটকা পড়ে যায়। ফলে ইউরোপের অনেক দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশ সহ অনেক দেশে জ্বালানি সংকটে ভুগছে। ইউরোপের অনেক দেশে গ্যাস রপ্তানি করে কাতার। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইউরোপে গ্যাসের দাম বেড়েছে। প্রশ্ন হল, এত সমস্যার পরেও কেন যুদ্ধ বন্ধ হচ্ছে না? এখানেই ইরান সবচেয়ে বড় চমক দেখিয়েছে। এতদিন আমেরিকা তাদের ডলার দিয়ে পুরো তেলের বাজার নিয়ন্ত্রণ করেছে, কিন্তু ইরানের এক সিদ্ধান্তে থমকে গেছে তাদের ডলারের রাজত্ব। ইরান বলেছে, ডলারের বিপরীতে ইউয়ান দিয়ে তেল বাণিজ্য করতে হবে, যেহেতু ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা হল চীন। তাছাড়া অনেক দেশের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা থাকায় ডলার লেনদেন করতে ভয় পায়। তাই এই সিদ্ধান্ত নিয়েছে ইরান, আর এতেই নড়ে চড়ে বসেছে আমেরিকা। যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে ডলারের যে আধিপত্য ছিল বিশ্ববাজারে, তার তলানিতে নিয়ে ঠেকবে। উন্নত বিশ্বে যুদ্ধ মানে অনেক হিসাব নিকাশ চলে আসে। এখানে যেমন চলে হামলা পাল্টা হামলা, অন্যদিকে চলে অর্থ আর বিশ্ববাজার নিয়ে ছিনিমিনি খেলা। ইরান আমেরিকার যুদ্ধের ফলে ইউরোপ এশিয়ার দেশগুলো যখন জ্বালানি সংকটে, ঠিক তখনই যুদ্ধের আড়ালে চলছে লাভ লোসের খেলা। যদি বিশ্ব তেল রপ্তানির লেনদেন ইউয়ান দিয়ে করা হয়, তাহলে এই যুদ্ধের ফলে বেশি লাভবান হবে চীন। আমেরিকা যখন বারবার বলছিল যে ইরান কখনো পারমাণবিক শক্তিধর দেশ হতে পারবে না, কিন্তু ইরান বলে আসছে যে আমরা কোনো রকম পারমাণবিক কর্মকাণ্ড চালাচ্ছি না। এর প্রেক্ষিতে কয়েক দফা বৈঠক হওয়ার পরে আমেরিকা ইরানে হামলা চালিয়ে বসে। কিন্তু আমেরিকার হামলার জবাবে ইরান তাদের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। আমেরিকা কল্পনাও করেনি এই যুদ্ধের ফলে তাদের ডলার বাণিজ্যে ধস নামতে পারে।